স্কুটি তুমি তাই যারা ফাইতায় তোমার সারার লাগিয়ে গুড নিউজ। হ্যালো গাইজ, হ্যালো এভরিওয়ান। তোমার লাগে গুড নিউজ আছে। তুমি তাই কষ্ট করিয়া অল এডুকেশনাল আপডেটস সেটা ওটা কষ্ট করিয়া সাবস্ক্রাইব করবা। যারা সাবস্ক্রাইব করছো না কষ্ট করে সাবস্ক্রাইব করিও, আর ওটা ইউটিউব চ্যানেল ওটা শেয়ার করিও। ইম্পর্টেন্ট ফার্স্টটা আমি ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করবো। 1 নম্বর হইল গিয়া আমরা স্কুটি কোন সময় পাইমু। স্কুটি আমি সামান্য আগে ডিলারের লগে তার লগে মাতিছি যে তেন কইসেন বেশ সময় যাইতো না, 2-3 দিনের ভিতরে তুমি তাই আমরা খামর প্রসেস যাইব কিয়া অত লাগে ডিস্ট্রিবিউশন বেশ লেট নাই কামিং সন, মানে শীঘ্রই তুমি তাই স্কুটি পাই লইবা। আমরা খামর প্রসেস আরম্ভ হয়েছে আমার ওখান কইসেন 2-3 দিনের ভিতরে তান গেছে ডকুমেন্ট যাইব। আর 3 দিনের ভিতরে আমি কইলাম যে কেছি ওখান যে স্কুটি খামত লেট হইব, কইলা না 2 দিনের ভিতরে পাইলিবা, বেশ লেট হইতো না। তার লাগিয়া মানে সম্ভব তুমি তাই বেশ লেট হইতো না, তুমি তাই স্কুটি পাইলিবা। স্কুটির প্রসেস আরম্ভ হওয়ার বাদে তেন ফর্ম ফিল আপ করার বাদে তুমি তাই পাইলিবা, বেশ তিরঙ্গ হইতো না। 2 নম্বর পয়েন্ট হইল গিয়া আদার্স ওয়াইজ গ্রুপ বা আদার্স ওয়াইজ শুনিয়ার যে ওটিপি দেবার লাগি বা ডকুমেন্ট দেবার লাগি তাই ইন্স্যুরেন্স বানাই দিবা, এটা খেয়েও দিবা না। তানে আমি জিকাইছি তাই ওখান কইছেন যে এটা হইলে আমরা খাম, আমরা বানাইয়া দিতাম ইন্স্যুরেন্স, আমরা ডকুমেন্ট নিমু, আমরা ফোন করমু, নম্বর আছে ফোন করি জায়গার মধ্যে ডাকিমু, দিবা গিয়া আমরা ডকুমেন্ট দিবা, আমরা বানাইয়া দিমু। আদার্স ওয়াইজ খেরোরে ডকুমেন্ট দিও না, আর ইন্স্যুরেন্সের লাগে ওটিপি এটা কিছু দিও না। 3 নম্বর পয়েন্ট হইল গিয়া তুমি তাই যারা মানে সার্টিফিকেট ফাইলাইছো, তুমি তাই তোমার লাগি অ্যাটেন্ডেন্স মার্ক এডমিট কার্ড আছে, তো যার নাই এডমিট কার্ডের বদলা অ্যাটেন্ডেন্স মার্ক যেটা স্টুডেন্ট লগইন থেকে আনিয়ে দিছো, এরার লাগি হইল গিয়া সার্টিফিকেট ফাইলাইছো, মানে বনিফাইড সার্টিফিকেট দিয়া অল টোটাল দিয়া হাবুত্তা দিয়া তুমি ডক্টর বাণীকান্ত সার্টিফিকেট যারা ফাইলাইছো এরার আর মেডিকেল সার্টিফিকেট লাগতো না কনফার্ম। মানে বহুজনে ফোন মানটায় যে আমরা তো আমার অ্যাটেন্ডেন্স মার্ক দিয়ে করছি, অ্যাডমিট কার্ড নাই, আমার বনিফাইড সার্টিফিকেট অ্যাটেন্ডেন্স মার্ক দিয়ে করছি, আমার ডক্টর বাণীকান্ত আমি সার্টিফিকেট ফাইলাইছি, আমার ফিরিয়া লাগবো নি মেডিকেল সার্টিফিকেট না, আমার তোমাদের মেডিকেল সার্টিফিকেট লাগতো না। যা স্কুটি ফাইলাইছো মেইন মাতুলিগা যে সরি যে বনি ডক্টর বাণীকান্ত কাকুতি সার্টিফিকেট ফাইলাইছো যে তান লাগি আর কিছু লাগতো না। তানে আমি ডিলার ওখান গেছি, তাই ওখান কইছেন যে তানে খালি ফোন করা হইব, তাই ডকুমেন্ট লইয়া যাইবা, তার নম্বরে ফোন করা হইব, আর তানে স্কুটিতে পাইবা, আর তার কোনো কাজ নাই, কোনো টেনশন নাই। তাই তাহলে সারা যারা সার্টিফিকেট পাইলিছ ডক্টর বাণীকান্ত কাকুতি এরার আর কোনো কিছু লাগতো না, এরা খালি জাস্ট স্কুটি পাইতায়। 4 নম্বর ইস্যু হইল গিয়া যারা কেসির নোটিশ হইল গিয়া যারা মানে দিছ 2-3 ফাইলাইছ আর রইছো যারা এরা 4 তারিখ যাইতায়, ফিরিয়া আর একটা নোটিশ 2টা মিলিয়ে দেওয়া হয়েছে যে কেসি আর এনসি দিছেন। যারা মেডিকেল ইস্যু যারা মেডিকেল ইস্যু আছে, যারা কেসি 4 তারিখ এনসিরও 4 তারিখ হালকে, যারা মেডিকেল কোনো প্রবলেমের কারণে এক্সাম দিতে পারছেন না বা তাদের অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ নাই, অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ এটা দেখান না, তাদের মেডিকেল ইস্যুর লাগিয়ে ওলা মেডিকেল ইস্যু দিতায়, ওলা মেডিকেল জিওর কাছ থেকে আনতায় সার্টিফিকেট যে তোমার দেখাই তো তুমি বেমার আসলাই, আর বেমারের কারণে এটা তোমার হয়েছে। ওটার লাগে তুমি তাই আদার্স ওয়াইজ যারা বেমার নাই ইলাজ খরচ যে হইতো না, তার লাগিয়া তুমি তাই সার্টিফিকেটটা মানে তাফর হইলে হইতো না, তুমি তাই মানে খুব ইম্পর্টেন্ট জিনিস হইতো তোমার, মানে রিজন দেখানি হইতো যে যেসা এক মেডিকেল থেকে তুমি সার্টিফিকেটটা তুমি আনলে তোমার ওই যাব, ঠিক আছে। আর 1 নম্বর হইল গিয়া যারা আসামর বাসিন্দা, আসামও বাড়ি স্টুডেন্ট যারা এরা বাইরা স্টেটও পড়িতরা এরার লাগি পিআরসি লাগবো, ঠিক আছে। ও হইল গিয়া মেইন হইল গিয়া পয়েন্ট হইল 1টা। 1 নম্বর হইল গিয়া স্কুটি মানে বেশ লেট হইতো না স্কুটি পাইলেই বা ডিলারও তাই কইলা। আর 2 নম্বর হইল গিয়া খেরোরে ডকুমেন্ট কিছু ইত্যায় না ইন্স্যুরেন্সর লাগিয়া এতেন করবা। আর 3 নম্বর হইল গিয়া তুমি যারা সার্টিফিকেট ফাইলাইছো এরা আর কোনো জিও নাই, তোমাদের ফোন করবা। আর 4 নম্বর হইল গিয়া যারা মেডিকেল ইস্যু এরার মেডিকেল থাকিয়া মেডিকেল সার্টিফিকেট একটা ইম্পর্টেন্ট সার্টিফিকেট একটা আনতে যে তোমার মানে মেডিকেল ওই সময় তোমার মানে বেতলা অসুবিধা আসলো, বেমার আসলো, তুমি এই সময় ইয়ে করতে পারছো না, এক্সাম দিতে পারছো না, এক্সামের সময় করে তোমার লাগবো দুইজনই, ওটা হইলে গিয়ে মেইন তুমি রিজন দেখাইয়া তুমি স্কুটি তুমি পাইবা। আর 1 নম্বর হইলে গিয়ে আসামর ফর্ডায় তুমি আসামর
বাসিন্দা তুমি আসামৰ বাসিন্দা তুমি অন্য স্টেট অফ অটাই তোমার লাগি হইল গিয়ে সার্টিফিকেট তুমি পিআরসি একটা পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট একটা হইল হইব ঠিক আছে আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করিও ইউটিউব চ্যানেল কমেন্ট করো আমি কমেন্টর দিয়ে দিম ঠিক আছে আরও কিছু জানার থাকলে ইয়ে করিও থ্যাংক ইউ